হে এভরিওয়ান, আমি পিয়াসী আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে ভীষণ তাড়াহুড়ো আছে, আজকে গড়িয়াহাট যাচ্ছি, অনেক কিছু কেনাকাটা আছে। তবে প্রথমেই বলে রাখি, যা যা কেনাকাটা করব সব কিন্তু এসে তোমাদেরকে রাতের বেলায় শেয়ার করব। তো প্রথমেই দিনটা স্টার্ট করেছিলাম একটু হেলদি ড্রিঙ্কস দিয়ে, মানে ডাবের জল দিয়ে। পাশেই আইসক্রিমের গাড়িও রাখা ছিল, ইচ্ছা তো করছিল আইসক্রিম খেতে, কিন্তু আইসক্রিমটাকে স্কিপ করে আজ একটু মনে হলো যে একটুখানি হেলদি ড্রিঙ্কস নেওয়া যাক। ওই জন্য ডাবের জলটাকে প্রেফার করলাম। এবারে মেট্রো থেকে নেমে গিয়ে সোজা অটো নিয়ে নিয়েছিলাম গড়িয়াহাটের রাস্তায়। তো আমরা ভাবলাম যে অটো করেই চলে যাই, তাড়াতাড়ি হবে। গড়িয়াহাটে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে গড়িয়াহাটে এসেছি অনেকগুলো টুকটাক কাজ করার জন্য। আমার অনেকগুলো কটনের নাইটি কেনার ইচ্ছা ছিল, তো সেইগুলো কেনার, আর কিছু বেডশিটও কেনার ছিল। তো সেই জন্য এসেছি, কিন্তু যেহেতু এই ভিডিওটা আমি সরস্বতী পুজোর কিছুদিন আগে বানিয়েছিলাম, তো একটা জিনিস নোটিস করেছিলাম যে গড়িয়াহাটে এসে প্রচুর ভালো ভালো ব্লাউজ পিস আর ব্লাউজের কালেকশন আমি দেখতে পেয়েছিলাম, যেগুলো কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। আর ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ স্টার্ট হচ্ছিল একদম 150 টাকা থেকে। 150, 250, 350-র মধ্যে ভীষণ ভালো ভালো ব্লাউজের কালেকশন ছিল। আর হ্যাঁ, বার্গেনিং তো করতেই হবে, এটা আমরা সবাই জানি। আর ব্লাউজের এখানে এত ভালো ভালো কালেকশন ছিল না, মানে আমি জাস্ট মানে অবাকই হয়ে গেছিলাম। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আমি কিন্তু এখানে পেয়েছিলাম। আর তাছাড়াও এখানে ছোট ছোট টিউনিক কটন কুর্তি, ছোট ছোট কটনের কুর্তির কালেকশনও কিন্তু বেশ ভালো এসছিল, যেগুলো ওই স্টার্টিং মোটামুটি 200-250 টাকা থেকে স্টার্ট হয়। আর এদিকে তো আমি সরস্বতী পুজোর জন্য প্রচুর হলুদ শাড়ি আর প্রচুর ধরনের পিঙ্ক শাড়িরও দেখতে পেয়েছিলাম, ভীষণ ভালো ভালো। তবে হ্যাঁ, গড়িয়াহাট এসছি আর ফুচকা খাবো না সেটা তো হয় না। তো ওই জন্য দাঁড়িয়ে এই কাকুটার দোকান থেকে একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা খাওয়ার পর এই দোকানটা আমাদের চোখে পড়লো। আর এই দোকানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, যেগুলোতে খুব ভালো ভালো লেখা ছিল, অনেক বাঙালি বাঙালি লেখা ছিল, যেমন বেলা শেষে রিদমা ঝাড়ে রাখবো। এইগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিংও হয়েছে, কলকাতা লেখা, কলকাতা থিমের ওপরে বিভিন্ন ব্যাগ। তো এখান থেকে আমরা কিছু কিছু ব্যাগও নিয়ে নিয়েছিলাম, তো বাড়ি গিয়ে সমস্ত কিছুটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। আর এদিক থেকে হেঁটে কিছু কটন নাইটিও আমরা কিনে নিয়েছিলাম। আর দুই দিকে তো প্রচুর ঘর সাজাবার জিনিস আছে, তো এখান থেকেও কিছু কিছু জিনিসপত্র আমরা কিনেছিলাম। গড়িয়াহাটে তো তোমরা সবাই জানো ভীষণ ভালো ভালো ক্রকারি সেট পাওয়া যায়। এদিকে দেখো, হ্যান্ড ওয়াশের বটলগুলো থেকে শুরু করে বিভিন্ন ধরনের নুডলস বোল থেকে শুরু করে কত সুন্দর সুন্দর জিনিস রাখা আছে এখানে। ইনডোর প্ল্যান্টগুলোও তো বেশ সুন্দর। আর এদিকে সার্ভিং বোলগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে, যেগুলো সেটে পাওয়া যাচ্ছিল। আর ছোট ছোট পাউচ, ছোট ছোট যে ওই বাটিগুলো হয় না, ওগুলো মোটামুটি 10-20 টাকা থেকে স্টার্ট হচ্ছিল। তো সেগুলোও তোমরা কিনে নিতে পারো, গড়িয়াহাটে কালেকশন তো এগুলো খুবই ভালো ভালো পাওয়া যায়। এখন দামটা একটু এরা বাড়িয়ে বলে, একটু দাম কমিয়ে কিনলে ভালো হয়। আর যেহেতু প্রথমেই বললাম আমি সরস্বতী পুজোর আগে যেহেতু গেছি, তো সেহেতু এখানে প্রচুর প্রচুর বাচ্চাদের শাড়ির কালেকশন কিন্তু রাখা ছিল। হলুদ শাড়ি, লাল পাড়, ঢাকাই শাড়ি, লাল মানে লাল বাচ্চাদের শাড়ি অনেক ধরনের। আর এদিকে দেখো, এই কাকুটার দোকানে না অনেক সুন্দর সুন্দর কুর্তির কালেকশন কিন্তু ছিল।
কটন কুর্তি মোটামুটি ১৫০ থেকে স্টার্ট হয়ে গেছিল। এই যে রেড কালারের যে কুর্তিগুলো উনি দেখাচ্ছেন, এগুলো মোটামুটি ওই ১৫০ থেকে স্টার্ট হয়েছিল। একটু ভালো মানে যেগুলো নজরে রাখবে, একটু যেগুলো চয়েস হবে সেগুলো মোটামুটি কিন্তু ২০০ থেকে স্টার্ট। কিন্তু মেটেরিয়ালগুলো ভালোই ছিল, ডেলি ডেলি অর্ডিনারিতে পরার জন্য বেশ ভালো ছিল। হ্যাঁ, এটা দেখো, এটা আছে দেখো, এটা গোল কালার, এটা ভি কালার। এটা কিন্তু ভালো লাগবে এটা। এটা আলাদা কি এটা? না না না, না দাম দর হয় না কেন, 10টা নিলেও একই দাম। আর কটা দেখাও পিঙ্কের ওপর। তারপর আমরা একটা বেডশিটের দোকানে চলে গেছিলাম, ওখান থেকে আমার একটা বেডশিট নেওয়ার ছিল। তো এখানে এসে দেখলাম হ্যান্ড এমব্রয়ডারির ওপর ভীষণ সুন্দর সুন্দর বেডশিট রাখা ছিল। তো আমি এখান থেকে একটা বেডশিটও কিনেছি। বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করছি আজকে কি কি কিনলাম আর কোনটার কি প্রাইস। তাহলে চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাতে বসবো যে আজকে আমি কি কি শপিং করলাম গড়িয়াহাট থেকে। গড়িয়াহাটে শপিং নিয়ে কী বা বলবো, মানে গড়িয়াহাটে যতই টাকা পয়সা নিয়ে যাও, আমি জানি না আমার সাথে এটাই হয় যখন বাড়িতে ফিরি ব্যাগে কিছু মানে খুচরো পয়সা চিল্লার ছাড়া আর কিচ্ছু থাকে না। সমস্ত কিছু প্রায় শেষই হয়ে যায়, মানে লাস্টে হয়তো ওই অটো ভাড়া মেট্রো ভাড়াটুকুই মানে ব্যাগে পড়ে থাকে, তাছাড়া আর কিচ্ছু থাকে না। গড়িয়াহাটে শপিং করতে গেলে মোটামুটি সব শেষ। গড়িয়াহাট হচ্ছে শপিংয়ের একটা খাজানা বলা যেতে পারে। আমিও ওখান থেকে আজকে অনেক কিছু কিনেছি। তো সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রত্যেকটা দাম প্রত্যেকটা ডিটেল আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো প্রথমে ব্যাগগুলো আগে দেখাই। এই দেখো, এর ভেতরে কিন্তু জিনিস আছে, এর ভেতরে একটা জিনিস নয়। আমি সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে নিয়ে বসেছি যাতে তোমাদেরকে দেখাতে সুবিধা হয়। এই দুটো প্যাকেটে ভর্তি ভর্তি জিনিস আছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি এই প্যাকেটটা দিয়ে শুরু করব। এই প্যাকেটেও অনেক জিনিস আছে। তাহলে চলো স্টার্ট করা যাক। আই হোপ সাউন্ড ক্লিয়ার আছে আর তোমরা সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ। তাহলে চলো এই প্যাকেটটা এবারে ওপেন করি, দেখা যাক এই প্যাকেটের ভেতর কী কী আছে। আমি তো জানি, মানে তোমাদেরকে দেখাবো। একসঙ্গে বার করে নিই। এটা হচ্ছে, এই দেখো, ভীষণই সুন্দর সুন্দর রং বেরঙি কালারফুল 4টে নাইটি আছে। নতুন জামা কাপড় গন্ধই একটা খুব ভালো হয়। তো এটা হচ্ছে 4টে নাইটি, 4টে বিভিন্ন বিভিন্ন কালারে আছে। তবে 4টের দামও আলাদা, সব কিছুই শেয়ার করব। চলো ফার্স্টে এটা, এটা হচ্ছে একটা কলমকারি প্রিন্টের নাইটি, দেখতে পাচ্ছ ভালো করে। হুম, এটা মোটামুটি প্রাইস নিয়েছে ওই 230-এর মধ্যে। অনেক বেশি প্রাইস বলছিল, বার্গেনিং করে 230-এ আনতে পেরেছি, 200-তে আনতে পারিনি। 200-তে আনতে পারলে খুব ভালো হতো। তো এরকম নাইটিগুলো দেখতে পুরোটাই একই রকম, তবে কালারটা ভীষণ সুন্দর। আর নাইটির মধ্যে এখানে একটা পকেট আছে, এরকম পকেট আছে, এদিকেও একটা পকেট আছে, আবার এই সাইডেও একটা পকেট আছে, দুটো পকেট আছে। আরটা দেখাই, এই রকম হচ্ছে প্রিন্টটা, ক্লোজে নিয়ে গিয়ে দেখাই এরকম। তবে একটা কথা বলে রাখি, নাইটি কোয়ালিটিটা জাস্ট অসাধারণ, একদমই জ্যালজ্যালে কাপড় নয়, ভীষণই নরম আর ভীষণই সফট, হাত দিয়ে দেখে বুঝতেই পারছো একদমই সফট কাপড় দিয়েছে। এটা একটা গেল। নেক্সট এটা অবশ্য আমি আবার একটা অন্য দোকান থেকে কিনেছি। এটা এটা যে দোকান থেকে কিনেছি এটা কিন্তু সে দোকান থেকে কিনিনি, মানে এটা ওই ফুট থেকে কিনেছি আর এটা এই ফুট থেকে কিনেছি, দুটো আলাদা আলাদা জায়গা থেকে কিনেছি। তো এটা হচ্ছে আর একটা নাইটি, দেখো
এটা হচ্ছে আরেকটা নাইটি। তবে এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, এই পার্পেল কালারটা, ভীষণ মিষ্টি একটা পার্পেল। দেখো, এটাও ওই রকমই দাম নিয়েছে 230। এটার ভেতরও ওই রকম দুখানা পকেট আছে, আর এরকম এরকম প্রিন্টটা দেখো, প্রিন্টটা এরকম, সামনে গলাটা হচ্ছে এরকম, এরকম গলা, বোতাম আছে। এটারও কাপড়টা না ভীষণ সফট, মানে একদমই নরম কাপড়, এটুকু বলতে পারি। এগুলো পরে ভীষণ আরাম, এটা একটা। আর এই প্রিন্টটা না আমার ভীষণ ভালো লেগেছে, এটা কালারটাও আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা বলো কেমন হয়েছে, মানে এটা কালারটা অসম্ভব সুন্দর লেগেছে আমার। দেখাই চলো, ফার্স্টে কালারটা দেখো, কি মিষ্টি না কালারটা, মানে একদমই সফট মেটেরিয়াল, আর মানে কালারটা একটা অন্য রকম, একটু ইউনিক ধরনের কালার লেগেছে আমার এটা। আর এটা প্রিন্টটা না ভীষণ সুন্দর, দেখো সামনে এরকম বোতাম আছে, খুলছি না আর, এইরকমই সেম প্যাটার্নের, এরকম নেক। আর এটারও দুটো পকেট আছে, পেছনে বেল্ট আছে এরকম, আর হাত স্লিপস এতটুকু। এটা একটা, তবে এটার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আবারও বলছি এটা আমার ভীষণ পছন্দের কালার। আর একটা ভীষণ আনকমন একটা কালার আমি নিয়েছি, এ দেখো, এটাও কলমকারি। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কলমকারি আর জয়পুরি প্রিন্টের নাইটি না গড়িয়াহাটে এখন প্রচুর উঠেছে। মানে অনেক অনেক নাইটির মধ্যে আমি প্রচুর কমন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কলমকারি আর জয়পুরি প্রিন্টের নাইটি, প্রচুর ধরনের পাওয়া যাচ্ছিল। এই দেখো, এটাও ভি নেক, আর এটাও কলমকারি। কালারটা দেখাই, দাঁড়াও, এরকম। এর কালারটা কিন্তু ভীষণ ইউনিক, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে এটা কালারটা। আর মেটেরিয়ালটা তো সবকটা মেটেরিয়ালই ভীষণ সফট। তবে হ্যাঁ, এবারে এগুলো প্রাইসগুলো তোমাদেরকে বলে রাখি। এগুলো প্রাইস নিয়েছে হচ্ছে প্রত্যেকটা 230 করে। মোটামুটি এগুলো কোথাও 300 বলছে, তো কোথাও 200, 250, তো কোথাও 300, 350, এরকম এরকম দাম বলেছে। তো বার্গেনিং তো অবশ্য করতেই হবে, মানে গড়িয়াহাট গেলে বার্গেনিং মাস্ট, এটা সবাই আমরা জানি। আমি 230-এর কম নামাতে পারিনি, তবে কোথাও কোথাও 220 বা 210-এও কিন্তু হচ্ছিল, এমনও নয় যে হচ্ছিল না, কিন্তু আমি 230-এ লাস্ট করতে পেরেছি। এবারে আর একটা ব্যাগ দেখাই, এই দেখো, এই যে আর একটা ব্যাগ। এই ব্যাগের মধ্যে এবার কি আছে সেটা দেখাই। প্রথমেই যেটা আমাদের খুব কাজের জিনিস সেটা হচ্ছে কিউট কিউট ক্ল্যাচারগুলো। এদিকে একটা কালার, আর এই সাইডে একটা অন্য কালার, এরকম নিয়েছি আমি। আর এই যে এই ক্লিপস আর এগুলো, গার্ডারগুলো, ছোট্ট ছোট্ট কিউট কিউট ক্লিপ গার্ডার, দেখাতে পাচ্ছি? হ্যাঁ, দেখো এখানে বাটারফ্লাই এর মধ্যে স্টোন দেওয়া আছে, ফোকাস নেই। এইরকমই, এরকম 3টে কালারের গার্ডার আমি নিয়েছি। ব্ল্যাকটা আমার ভীষণ ভালো লেগেছে, তার মধ্যে ব্ল্যাকটা সবের সাথে পরা যাবে। নেক্সট টাইমও যদি যাই তাহলে এরকম নেব, এরকম 3টে গার্ডার। আর এই বক ক্লিপগুলো, মানে ছোট ছোট এই বক ক্লিপগুলো আমার ভীষণ কাজের লাগে। মানে এই ক্লিপগুলোই আমার খুব হ্যান্ডি, আর আমার যেহেতু স্ট্রেট চুল দেখে বুঝতেই পারছো, তো এগুলো জাস্ট এরকম করে লাগিয়ে নিলে খুব সুবিধা হয়, একটা চট করে একটা হেয়ার স্টাইলও করা যায়, ওই জন্য এগুলো নেওয়া। আর এরকম 4টে গার্ডার, এই যে, এইগুলোর দাম আমার মনে নেই, এগুলো কোনো 10 করে নিয়েছে মনে হয়। হ্যাঁ, ওরকমই 10 করেই নিয়েছে, ওরকমই নিয়েছে 10 করে, মনে পড়েছে।
এগুলো আর কী বা বার্গেনিং করবো। সবকটা যখন দাম একসাথে হলো তখন আমি আরও 20 টাকা এক্সট্রা কমিয়েছি। এই হচ্ছে বার্গেনিং। এই 3টে গার্ডার। এটার মধ্যে আর কিছু নেই। ও একটা গার্ডার মিস হয়ে গেছে, এটা ব্ল্যাকটা খুব লাগে বলে আমি ব্ল্যাকটাই বেশি নিয়েছি। চলো এবার আর একটা জিনিস দেখাই। এই যে, ও দেখাই তাহলে। এই দেখো, এর দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে বালিশের কভার। এটা হচ্ছে পা বালিশের কভার, যেটা ভীষণই সফট, শুয়ে ভীষণ আরাম পাবো। এটার সাথে একদম সেম প্রিন্টের আমি এরকম নিয়েছি। আর এখানে না এরকম কুচি দেওয়া আছে, দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কুচি দেওয়া আছে। তবে বালিশের কভারগুলো কিন্তু বেশ বড় বড়, বেশ বড় বড়। এই যে এটা এই রকম, এটা এরকম দুটো নিয়েছি, দুটো বালিশের দুটো কভার। এগুলো ঠকে গেছি আমি। এগুলো আরেকটু যদি হেঁটে যেতাম তাহলে অনেকটা কমে পেতাম। এগুলো এক একটা আমার কাছে 100 টাকা করে দাম নিয়েছে, মানে অনেকটা বেশি নিয়েছে প্রাইস। তোমরা 80, মানে ম্যাক্সিমাম এটা যদি আমি অন্য জায়গা থেকে নিতাম এটা আমি 80-তে পেতাম, বাট এটা আমি ঠকে গেছি পুরো। কি করা যাবে? যাই হোক, মানে ও এমন একটা হাবভাব করলো যেন মনে হচ্ছে 100 টাকা অনেক মানে কম হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমি ঠকে গেছি। পরে যখন আমি এই চাদরটা কিনতে গেছিলাম তখন এই বালিশের, এই রকমই বালিশের কভার আমি বার্গেনিং করেছি, একদম সেম কোয়ালিটি, অনেকটা কমে পাচ্ছিলাম। কিন্তু এটা তো অনেকটা বেশি প্রাইস পড়েছে আমার। তো এগুলো এক একটা ইচ এক একটা 100 করে পড়েছে এক একটা। এটা 100, এটা 100, এটাও 100। কোনো মানে হয়? 3টে মিলিয়েও যদি কিছু কম করতো তাহলে মানতাম, বাট এটা আমি পুরো ঠকে গেছি। এই 3টে হলো। এরপর এই বিছানার চাদরটা, এটা অসম্ভব ভালো পেয়েছি, মানে এটা জাস্ট আমি 500 টাকায় পেয়েছি। এটা অসম্ভব ভালো পেয়েছি। মানে চাদরটা ভীষণই বড় সড়ো, আর কাপড়টা একদমই সেই ওই খড়খড়ে কটনটা নয়, একদমই নরম কটকাটান, মানে বিছানায় পাতলে যেন অন্যরকম একটা আরাম হবে। গড়িয়াহাটে দেখো, গড়িয়াহাটে বিছানা চাদরের কালেকশন ভীষণই সুন্দর সুন্দর। যদি তোমাদের বিছানার চাদর কেনার শখ থাকে তাহলে ডেফিনেটলি গড়িয়াহাট হচ্ছে খুব ভালো একটা জায়গা, যেখান থেকে খুব সুন্দর সুন্দর চাদরের কালেকশন পাওয়া যায়। ইনফ্যাক্ট এই যে কুশান কভারটা দেখতে পাচ্ছ, মানে এই যে কুশানটা, আমি এটাও গড়িয়াহাট থেকে কিনেছি। একদমই মানে অনেকটা বার্গেনিং করে অনেকটা কমে পেয়েছি আমি কিনতে, মানে এত সুন্দর সুন্দর বিছানা চাদর পাওয়া যায় না, যে খুবই ভালো। তো এর সঙ্গে দুটো বালিশের ওয়্যারও দিয়েছে, বড় বড়। এ দেখো, পুরো চাদরটা এই রকমই প্রিন্টের হবে। এই যে এই রকম। কিন্তু এটার সাথে আমি কোনো বালিশের ওয়্যার, মানে পা বালিশের ওয়্যারটা পাইনি। আর চাদরটা পুরোটা এরকম, দেখাই এরকম। কালারটা ভীষণ মিষ্টি, একদম মিষ্টি একটা রেড, মানে বিছানায় পাতলে এটা কিন্তু দারুণ লাগবে দেখতে। এই কালারটা আমি নিয়েছি। আমার এটা ওপরেই পছন্দ হচ্ছিল, এটা অনেক দাম বলছিল, বাট অনেকটা কমে পেয়েছি। আর যেটা সেটা হচ্ছে এর সাথে ম্যাচিং করে না, আমি একটা বালিশের ওয়্যার নিয়েছি, মানে এই বালিশের ওয়্যারগুলো যেখান থেকে কিনতে গেছিলাম ওখান থেকে এটা আমি তখনই কিনে নিয়েছিলাম। তো এটা একটা ম্যাচ হয়ে গেছে, এটাই যা আর কি। এইরকম বালিশের ওয়্যার, কিন্তু এটা পরে আরাম পাওয়া, মানে এটা যখন ইউজ করব তখন আরাম পাওয়া যাবে, কিন্তু আমার মনে হলো এটার দামটা একটু বেশি নিয়েছে আমার থেকে। আরও আছে, এখানে শপিং এন্ড নয়, আরও আছে, দেখাচ্ছি চলো। এই যে, এই দেখো,
এই প্যাকেটের ভেতরে বা কী আছে সেটা শেয়ার করি। এই প্যাকেটের ভেতর দুটো কিউট কিউট মেকআপ পাউচ আছে, যেগুলো ভীষণই সুন্দর দেখতে, এরকম চেন লাগানো, ভীষণই সুন্দর দেখতে। আর এখানেও আরেকটা আছে, তবে দামগুলো বলে দিই। এগুলো একটা জায়গায় 50 বলছিল, একটা জায়গায় 60 বলছিল, কোথাও বা 70, এরকম। তো এগুলো আমি দুটো নিয়েছি কততে বলো তো, 30। ভাবা যায়, দুটো আমি 30-60-এ নিয়েছি। আর এক্সট্রা আরও অনেক কটা মানে নেওয়া হয়েছে, তো সেগুলো আমার কাছে এখন নেই। তো এই দুটো আমি 30-এ করে পেয়েছি। এগুলো অনেক কাজে লাগে আমাদের মেকআপ আইটেম রাখতে, কোনো মানে ট্রাভেলের জন্য ভীষণ কাজের এই জিনিসগুলো, এই পাউচগুলো। তো এই দুটো আমি গড়িয়াহাট থেকে নিয়েছি, এগুলো আমার খুব কাজে লেগেছে। তো এই ছিল আজকের আমার শপিং। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর তোমরা কী রকম টাইপের ব্লগ দেখতে চাও সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্টে লিখো। আমি পারলে সেই রকম কন্টেন্টে অনুযায়ী ব্লগ বানানোর চেষ্টা করব। তাহলে চলো আজকের মতো বাই, টাটা। তোমরাও ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর ও, যেও না, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কোয়ারিজ থাকে নিচে কমেন্টে লিখো, আমি নিশ্চয়ই অ্যান্সার করব। চলো টাটা বাই।